মনে মনে খারাপ কিছু জল্পনা কল্পনা করলে, চিন্তা করলে গুনাহ হবে কিনা? মনে মনে খারাপ কিছু চিন্তা করলে গুনাহ হবে কিনা দেখতে হবে। এই মনে মনে খারাপ চিন্তার ধরনটা কি? কোন কোন ক্ষেত্রে মনে মনে খারাপ চিন্তা করছেন, পরে গুনাহ তো হবেই না, উল্টা বরং সওয়াবও হইতে পারে। এটা আবার কেমনে? এটা আমি বলতেছি, আগে উল্টাটা বলি। কেউ মনে মনে কোনো মহিলাকে নিয়ে বাজে চিন্তা করলো, কোনো মেয়েকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করলো, তাহলে তার আমলনামায় এটা গুনাহ লেখা হবে, কারণ সে মনে মনে জেনা করেছে। ওই মহিলার ব্যক্তিত্বকে মনে মনে সে অপমান করেছে, জেনা করেছে। জেনা লাইনে আর নজর, চোখের জেনা যেরকম দেখা, মুখের জেনা যেরকম মুখ দিয়ে জেনা করা, হাতের জেনা যেরকম ধরা, ঠিক তেমনি ভাবে মনের জেনা হলো মনে মনে কল্পনা করা, মনে মনে জেনা করা, মনে মনে জেনার চিন্তা এবং জল্পনা কল্পনা করা, বাজে কল্পনা করা। কারোর প্রতি কুধারণা করলো, খারাপ ধারণা করলো আন্দাজেই, বেহুদাই, তাহলে সে গুনাহগার হবে। এই জাতীয় খারাপ ধারণা, এই জাতীয় মনে বাজে কল্পনা গুনাহ, কারোর চরিত্র নিয়ে বা কাউকে জেনা করলেন ইত্যাদি ইত্যাদি। তবে মনে মনে আপনি একটা খারাপ কাজ করবেন চিন্তা করছেন যে আমি অমুক খারাপ কাজটা করব, প্ল্যান করছেন যে করব, কিন্তু কাজটা আপনি করেন না। আপনি একজনকে মারবেন নিয়ত করছেন যে আমি তার উপরে আঘাত করব, এটা তার উপরে জুলুম হবে, গায়ের জোর আছে, এই জন্য তার সামান্য ভুলের কারণে তাকে আপনি মারবেন, প্ল্যান করেছেন। আপনি মদ পান করবেন, প্ল্যান করেছেন। আপনি যৌতুক নিবেন, নিয়ত করছেন। এরকম খারাপ কাজের নিয়ত করছেন, কিন্তু পরক্ষণে আল্লাহর ভয়ে যদি সেই কাজটা থেকে ফিরে আসেন, না আমি করব না, তাহলে এই যে আপনি খারাপ করার চিন্তা করেছেন, জল্পনা কল্পনা করেছেন, নিয়ত করেছেন, কিন্তু সেখান থেকে আপনি ফিরে এসেছেন, তাহলে এই ফিরে আসার কারণে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ তো দিবেনই না, বরং আপনি খারাপ কাজ করার চিন্তা করে আবার ফিরে আসছেন, সেজন্য আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন।